হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের আর কিছুদিন পরেই তোমাদের কিন্তু আইটিআইয়ের এক্সাম হতে চলেছে। সেই আইটিআই এক্সামের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লাস আমি প্রোভাইড করব তোমাদের জন্য, যেই ক্লাসগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যদি সর্বোচ্চ নাম্বার পেতে চাও এই ক্লাসগুলো কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এই ক্লাসগুলোতে তোমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে কী থাকছে, ঠিক আছে। এই ক্লাসে তোমাদের পুরোপুরি যে গত 3 বছর ধরে যে পিইউআইকিউ রয়েছে, অর্থাৎ সিবিটি যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের পুরো পিইউআইকিউ একদম ইম্পর্ট্যান্ট, যেগুলো বারবার রিপ্লাই করে মানে বারবার প্রশ্নগুলো এসেছে সেগুলো পুরোপুরি সম্পূর্ণ আমি তোমাদের করিয়ে দেব, যাতে তোমাদের কিন্তু এই বাইরে একটাও প্রশ্ন কিন্তু তোমরা পাবে না। তাই তোমরা যে সামনে 6 তারিখ থেকে যে এক্সামটি দিতে চলেছো সেই এক্সামটির জন্য এই ক্লাসগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যে তোমাদের যে ওয়েবসাইটে রয়েছে যে মিনি অর্থাৎ মডেল সেট রয়েছে, সেই মডেল সেটও আমি তোমাদের প্রত্যেকটা ট্রেটের করিয়ে দেব। আজকের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে গিয়ে এমপ্লয়েবিলিটি স্কিল। এই এমপ্লয়েবিলিটি স্কিলের থেকে তোমাদের পুরো ক্লাস করানো হবে, পিওয়াইকিউ ক্লাস, যেখানে আমি তোমাদের প্রায় 42টা মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে আরও তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের ওপরে ক্লাস আসবে। তো এর আগে আমি তোমাদের ফিটারের ওপরে তোমাদের কিন্তু ক্লাস করিয়েছি, ঠিক আছে। এই ফিটার ট্রেটের যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলে যাও এবং ভিডিওটি দেখে নাও। তোমাদের কিন্তু এই ক্লাস করানো রয়েছে একটা, সেই ক্লাসটা তোমরা প্রত্যেকে দেখো। পরবর্তীতে তোমাদের আরও ক্লাস আসবে। এই কটা দিন তোমরা যদি একটু পড়াশুনো করো তাহলেই কিন্তু তোমরা ভালো নাম্বার পেতে পারো, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দাও, তারাও যাতে ভালো নাম্বার পায় এবং তারাও যাতে সর্বোচ্চ নাম্বার পেতে পারে। ওকে, দেখো আমরা যে এই এমপ্লয়েবিলিটি স্কিল যে রয়েছে এটার কিন্তু গুরুত্ব প্রচুর রয়েছে। তোমরা যে ট্রেটেই হও না কেন প্রত্যেকে এই ক্লাসটি দেখবে। ফার্স্ট ইয়ারের যে ট্রেটেই হও না কেন তোমরা প্রত্যেকে এই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে। ওকে, ফার্স্ট ইয়ার অল ট্রেডের জন্য এই ক্লাস একদম পিওয়াইকিউ বেস্ট ক্লাস, এইগুলো কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় এসে থাকে। দেখো, এক্সপ্লেন অফ এস এম এস এর ফুল ফর্ম কি? এই এস এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে কি শর্টস মেসেজ সার্ভিস, শর্টস মেসেজ সার্ভিস। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে যে ভ্যালুজ আর, অর্থাৎ মান কি, ভ্যালুজ, ঠিক আছে। যেখানে আমাদের এইটা হবে তোমাদের সঠিক উত্তর, যে আমাদের মনোভাব এবং কাজকে প্রেরণা দেয়, ঠিক আছে। মোটিভেটস আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকশন, মোটিভেটস আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকশন। এখানে তোমাদের যে প্রশ্নগুলো আমি করাচ্ছি হুবহুব সেই প্রশ্নগুলোই আসবে, কোনোরূপ কোনো প্রশ্নর অপশানও কিন্তু চেঞ্জ হবে না তোমাদের, কিন্তু এটাও আমি বলে দিচ্ছি। ওকে, নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা কি। নেক্সট রয়েছে দেখো, এ ওয়্যারলেস টেকনোলজি দ্যাটস কানেকশন এ ল্যাপটপ কানেক্টস এ ল্যাপটপ টু দ্য ইন্টারনেট ইজ কল্ড। অর্থাৎ একটি ওয়্যারলেস প্রযুক্তি বা ল্যাপটপকে, যা ল্যাপটপকে ইন্টারনেটের সাথে সংযোগ করতে সক্ষম, তাকে কি বলা হয়ে থাকে? তাকে আমরা কি বলি? ওয়াইফাই বলে থাকি, ওয়াইফাই বলে থাকি। একটু যদি তোমরা ভালোভাবে একটু দেখে যাও এই জিনিসগুলো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। নেক্সট দেখো তোমাদের যে যে ডেডিকেশন টু এ পার্টিকুলার ওয়ার্ক ইজ কল্ড। তাহলে এখানে হবে এটার সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ কমিউনিট, ঠিক আছে। নেক্সট দেখো, ইন এমএস এক্সেল এক্সেল কালেকশন অফ ওয়ার্কশিট ইজ নান অ্যাজ, সেটা কী হয়ে যাবে? ওয়ার্কবুক হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওয়ার্কবুক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ইন হুইচ ওরিয়েন্টেশন দ্য নেক্সট ইজ প্রিন্টেড উইথ ইজ ওয়াইস। অর্থাৎ এইখানে এইটার সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কি উইথস, অর্থাৎ WIDTH। নেক্সট দেখো তোমাদের 7 নম্বর প্রশ্ন, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ
সুইটেবল প্লেস প্রিপোজিশন অর্থাৎ এইখানে তোমাদের প্রিপোজিশন বসাতে হবে, যেটা কি রয়েছে দেখো, যে মাই হাউস ইজ দ্যাশ দ্য থার্ড ফ্লোর, প্রচুর বার প্রশ্নটা এসেছে, অন দ্য থার্ড ফ্লোর হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ নট এ বেনিফিট অফ দ্য রোল প্লেয়িং, অর্থাৎ নিচের কোনটি রোল প্লেয়িংয়ের একটি মানে লাভ নয়। এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ডেভেলপস ব্রেডাম, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের কিন্তু প্রশ্ন বাংলা এবং ইংরেজিতে দুটোতেই থাকবে, তোমরা সিবিটি এক্সাম যখন দেবে তখন দুটোতেই তোমরা দেখতে পাবে। হুইচ ওয়ান ইজ আ সার্চ ইঞ্জিন, এখানে সার্চ ইঞ্জিন কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল হচ্ছে গিয়ে একটা সার্চ ইঞ্জিন। নেক্সট দেখো, হুইচ ওয়ান ইজ আ প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছ দেখো একটাই রয়েছে আমাদের, অপশান নাম্বার এ, আর বার্থডে ওয়াজ সেলিব্রেট ইউ বাই আস। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যে বলেছে কি না ইন এমএস পয়েন্ট হুইচ এক্সপ্লেন ইজ নট সাপোর্টেড, এখানে কি হবে, এখানে কোনটি সাপোর্টেড হবে না, ডট ডিওসি সাপোর্টেড কিন্তু হবে না। ওকে, বলেছে দেখো কি বলেছে, হোয়েন ইজ ক্যাপিটাল লেটার ইউজড, অর্থাৎ কোথায় বড় অক্ষর ব্যবহার করা হবে, কবে বড় অক্ষর ব্যবহার করা হবে বা কোথায়। এখানে আমরা যতগুলো দেখছি দেখো, অপশান নাম্বার এ, অপশান নাম্বার বি, অপশান নাম্বার সি, প্রত্যেকটাতে কিন্তু আমরা এই বড় অক্ষর ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অ্যান অ্যাক্টিভিটি দ্যাট স্টপস অর রিডিউস স্ট্রেস ইজ কল্ড এ স্ট্রেস বুস্টার, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু ইউ ইজ নট এ স্ট্রেস বুস্টার, অর্থাৎ এখানে তোমাদের অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, যে স্পেন্ডিং লং আওয়ার থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রবলেম। নেক্সট দেখো তোমাদের 14 নম্বর যে প্রশ্ন রয়েছে কি না স্প্রেডশিট আর সেভড উইথ এক্সটেনশন, অর্থাৎ এইখানে তোমাদের যেটা প্রশ্নের সঠিক অ্যান্সার হবে, এইখানে হবে এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার বি। নেক্সট দেখো চুজ দ্য অড ওয়ার্ড, ঠিক আছে, অড ওয়ার্ড তোমাদেরকে চুজ করতে হবে। এখানে দেখো থ্যাঙ্কস, প্লিজ, সরি, এগুলো কিন্তু পেপারের সঙ্গে কিন্তু মিলছে না, পেপার তাহলে এখানে একটা কি হয়ে যাবে, পেপার হয়ে যাবে অড ওয়ার্ড। ওকে, নেক্সট দেখো ইনফরমেশন লাইক ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস ফ্রম এ পার্ট অফ ওয়ান্স ড্যাশ ইন রিজুম, ড্যাশ ইন রিজুম কি হবে, ড্যাশ ইন রিজুম সেটা হয়ে যাবে দেখ পার্সোনাল ডিটেলস, সেটা হয়ে যাবে কি পার্সোনাল ডিটেলস। নেক্সট দেখো PIN, পিনের ফুল ফর্ম কি হবে, পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, প্রত্যেকে এটা মনে রাখবে। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখো, যে এ গুড ওয়ে টু রেসপন্ড টু দ্য কোশ্চেন শ্যাল উই স্টার্ট দ্য ডিসকাশন, এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইয়েস লেট স্টার্ট। তারপরে বলেছে দেখো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু পে অ্যাটেনশন টু কাস্টমার্স হোয়েন প্রবলিং, এখানে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে বডি ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো বলেছে হোয়াট ডাজ এ ইন স্মার্ট স্ট্যান্ড ফর, অপশান নাম্বার কি হয়ে যাবে অ্যাচিভেবল, সেটা কি হয়ে যাবে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দিস ইজ নট অ্যান অনলাইন জব সার্চ প্ল্যাটফর্ম, অনলাইন জব সার্চ প্ল্যাটফর্ম কোনটা নয়, সেটা হচ্ছে গিয়ে স্ন্যাপচ্যাট কিন্তু অনলাইন জব প্ল্যাটফর্ম সার্চ নয়। নেক্সট দেখো 22 নম্বর কি বলেছে, টু বি ইন আ জব অর ওয়ার্ক ইজ, মানে চাকরি বা কাজের থাকা মানে কি, চাকরি বা কাজে থাকা মানে হচ্ছে গিয়ে এমপ্লয়ি হয়ে যাবে সঠিক অ্যান্সার। টাইম ম্যানেজমেন্ট ইজ কি কমপ্লিট ইউর টাস্ক অন টাইম,
money invested is purchasing of raw materials, payments of wage and salaries, salaries, rental, electricity, etc. কি হয়ে যাবে ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্নের যদি আমি দেখি তাহলে কি হবে, সামওয়ান ইজ ট্রিটেড ডিফিকাল্টলি অন দেয়ার স্কিন কালার ইনকাম কী হবে, কারো ত্বকের রং বা আয় ইত্যাদির ভিত্তিতে আলাদাভাবে আচরণ করা হয়ে থাকে। অপশান নাম্বার হয়ে যাবে কি না ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্য হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। বলেছে ইউ উইথড্রল 500 টাকা ফ্রম এন এটিএম, দ্য এটিএম মেশিন গিভস আউট 5000 টাকা, ঠিক আছে। তো বলেছে 5000। এরপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ইথিক্যালি কারেক্ট, মানে কোনটা তোমার জন্য কারেক্ট তুমি ব্যবহার করবে, ঠিক আছে। মেক এ কমপ্লেন্ট মানে অভিযোগ দায়ের করবে তুমি, ঠিক আছে। নেক্সট দেখো দ্য ওয়ে মানি ইজ সেভড, স্পেন্ট অ্যান্ড ইনভেস্টেড কী হয়ে যাবে না ফাইন্যান্সিয়ালি লিটারেসি, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো হুইচ ওয়ান ইজ ডুজ ফর ইন্টারভিউ অ্যাপটিটিউড, কী হবে না ক্লেম অ্যাপ্রোচ হয়ে যাবে, শান্ত স্বভাবের হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লেম অ্যাপ্রোচ। নেক্সট দেখো হুইচ ওয়ান ইজ আ সোশ্যাল নেটওয়ার্ক সাইট, হুইচ কী হয়ে যাবে সোশ্যাল নেটওয়ার্ক সাইট হয়ে যাবে ফেসবুক। তারপরে হুইচ ওয়ান ইজ আ সাইবার ক্রাইম, হুইচ ওয়ান ইজ দ্য সাইবার ক্রাইম অনলাইন গ্যাম্বলিং, আচ্ছা অনলাইনে জুয়া খেলা যেটাকে বলা হয় থাকে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কি না জবস দ্যাটস হ্যাভ বিকম আউটডেটেড ইন দ্য পোস্ট 5 ইয়ার, ইন দ্য ফার্স্ট 5 ইয়ার, এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এসটিডি বুথ হয়ে যাবে সঠিক অ্যান্সার। মোটিভেশন ইজ ক্যাটাগরিজ ইন্টু কী হয়ে যাবে এখানে হয়ে যাবে যে ইন্ট্রাসিস অ্যান্ড এক্সট্রাসিস, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো হোয়াট ডাজ ASAP স্ট্যান্ড ফর ইজ SMS ল্যাঙ্গুয়েজ, এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হয়ে যাবে দেখো এ ড্যাশ পারসন ইজ সামওয়ান হু ওয়ার্কস ফর এস পারসন অর্গানাইজেশন অ্যান্ড গেটস পেড ফর দ্যাট ওয়ার্ক, এখানে হয়ে যাবে তোমাদের ওয়েজ এমপ্লয়েড হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার প্রোনাউন এখানে তোমাদেরকে বসাতে হবে, সেটা হয়ে যাবে হারসেলফ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, যেহেতু সি রয়েছে। 36 নম্বর প্রশ্ন দেখো যে এ রিটিন ডেসক্রিপশন অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি টু বি ক্যারিড আউট ইন আ জব ইন কল্ড, এখানে হয়ে যাবে তোমাদের জব ডেসক্রিপশান হয়ে যাবে সঠিক অ্যান্সার, জব ডেসক্রিপশান হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট স্ট্রিজ, অর্থাৎ এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে, এখানে হয়ে যাবে স্ট্রিজ ক্যান্ড ম্যানেজড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট তোমাদের দেখো যে আই এম এ ওয়েল্ডার, আই ওয়ার্ক উইথ ইন এ ওয়েল্ডিং টুলস, ঠিক আছে, ওয়েল্ডিং টুলস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো চুজ দ্য কারেক্ট রেসপন্স ফর দ্য গিভেন কোশ্চেন, কী হয়ে যাবে হাউ হ্যাভ ইউ বিন কী হবে ভ্যারি ওয়েল অ্যান্ড ইউ, এটা তোমাদের কিন্তু ফিডব্যাক অ্যান্সার হবে। নেক্সট দেখো তোমাদের যেটা বলেছে না ইউ হ্যাভ গ্রেটেড দ্য কাস্টমার, চুজ হুইচ of the following statements you should use to complete the greeting, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাউ মানি আই হেল্প ইউ, এখানে এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো সাম সিচুয়েশন পিপল শুড বি ট্রিটেড ইন সাম ওয়ে, এখানে হয়ে যাবে কি না ইকুয়ালিটি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ইকুয়ালিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ইন শুড অ্যানালাইসিস হুইচ পার্ট ইন হেল্পফুল,
এখানে তোমাদের সঠিক অ্যান্সার যদি আমি বলি, সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ট্রেঞ্জ উইকনেস, এখানে হয়ে যাবে এই দুটো হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ এখানে আমরা আজকে 42টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট পার্টের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আইটিআইতে তোমাদের প্রচুর হেল্প হতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।